সো হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপাল অফিসিয়াল। তোমরা হয়তো ভাবছো তো এত সেজে গুজে যাচ্ছেটা কোথায়। আজ হচ্ছে আমার বান্ধবী পূর্ণিমার বিয়ে। কম বেশি সবাই ওকে চেনো, মানে প্রায় ব্লগে ও আমার ভিডিওতে থাকে। তো তোমাদেরকে দেখালাম পুকুরের ওই পারে আর কি ওদের বাড়ি, ঠিক অতটা গেলেই হবে। তো এখানে আমরা রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি পূর্ণিমাদের বাড়ির দিকে। তো চলো যাওয়া যাক। আমিও ভেবেছিলাম যে একটু শাড়ি পরবো, কিন্তু কি যে পরিমাণের গরম ছিল, তো শাড়ির কথা তো বাদই দাও। তো আমি এমনি একটা জামা পরে চলে গেছিলাম। তো এই যে চলে এসেছি প্রায়। তো দেখতেই পাচ্ছ এখানে পূর্ণিমার বিয়ের প্যান্ডেল করা হয়েছে। আর ঠাকুরকে কত করেই না বলেছিলাম, যাই করো না কেন আজকে অন্তত বৃষ্টিটা দিও না। ঠিক আজকেই বৃষ্টিটা দিয়ে দিয়েছে। আর এই যে আমাদের ব্রাইড মানে পূর্ণিমাকে সবাই আর কি চেনো, আশা করি এবার চিনতে পারবে। সো গাইস, এই মাত্র আর কি পূর্ণিমাদের বাড়ি আসলাম। এখন আর কি পূর্ণিমাকে রেডি করবো, তারপর দেখি কি করা যাক। এবার সব তো আর কি বলতে পারবো না, তো আমি ভয়েস অ্যাড করে দেবো। তো চলো কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকবো। আর এই যে আমি মেহেন্দি করেছি, কেমন লাগছে জানিও। তো চলো শুরু করা যাক, আর তোমরা দেখতে থাকো। তো তারপর আমরা চলে এসেছিলাম এখানে মুড়ি খেতে। তো এখানে আর কি সবাই দাঁড়িয়ে ছিল, তো আমি একটু বসে ভাবলাম একটু ভিডিওটা করে নিই। তো এখানে পূর্ণিমাকে অনেক আগে রেডি করে দিয়েছিলাম, তখন আর কি ভিডিওটা আমি নিতে পারিনি। তো এখানে যা যা নিয়ম ছিল সেগুলো আর কি করা হচ্ছিল। আর বাইরে যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছিল ধারণার বাইরে। আর বৃষ্টির কারণে সব প্ল্যান আর কি আমাদের ভেস্তে গেছে, মানে যেগুলো আর কি করবো ভেবেছিলাম সেগুলো আর কি কিছুই করা হয়নি। তো এখানে অনেকেই হয়তো বুঝতে পারবে যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তারপর আর কি যা যা নিয়ম ছিল সেগুলো আর কি করা হচ্ছিল, তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো তারপর এখানে গায়ে হলুদ শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে সুতো ঘোরানো অনেক আগে হয়ে গেছিলো, আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম কারণ আমি ফটো তুলছিলাম সে কারণে। তারপর চলে এসেছিল আমাদের বাড়ি একটু রেডি হতে। গাইস, আমাকে দেখে কেউ ভয় পাবে না। এখন কত বাজে দাও টাইমটা দেখা এবার। এখন যাচ্ছে আমরা বিয়ের বাড়ি, তাও আমার বান্ধবীর বিয়ে। দেখতে পাচ্ছি না, একটু দেখা না। তো চলো যাই, তারপর কথা হচ্ছে। আর তোমরা হয়তো ভাবছো যে এত লেট কেন। লেট হওয়ার কারণ হচ্ছে এই যে আমাদের ব্রাইড, তার সাজতে সাজতে এতটাই টাইম লেগেছে যে আমি সাজার টাইমই পাইনি। তো ওর সাজা শেষ হয়েছে, তারপর আমি সাজতে বসেছিলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, আর পূর্ণিমাকেও কেমন লাগছে অবশ্যই জানিও। তো তারপর যা যা নিয়ম ছিল আবারও শুরু করে দিয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ, আর আমি সেরকম ভাবে কোনো ভিডিও নিতে পারিনি কারণ বুঝতে তো পারছো বান্ধবীর বিয়ে বলে কথা, একটু তো ব্যস্ত থাকবোই। তো এখানে পূর্ণিমার মা তার আর কি জামাইকে একটু আর কি আশীর্বাদ করে দিচ্ছিল।
আর এইদিকেও পূর্ণিমাকে একটু আশীর্বাদ করে নিচ্ছিল। তারপর কি করব, একটু বসেছিলাম, একটু গল্প করছিলাম, কারণ পূর্ণিমা তো বিয়েতে বসে গেছিল। তারপর পূর্ণিমার বর চলে এসেছিল, তো আমরা কি করেছি সেটা দেখো। তো জিজুর সাথে একটু মজা করবো না তো কি করবো বলো, শালি বলে কথা। তো এই বুদ্ধিটা ছিল আর কি শম্পার, মিষ্টির মধ্যে আর কি লবণ দেওয়া। তো যাই হোক, এখন আর কি পূর্ণিমাকে নিয়ে আসলো, এখন আর কি হবে মালা বদল। তো তোমরা দেখতে থাকো। তো মালা বদলের পর তারপর আমরা ধরেছিলাম আর কি হাত, তো ছড়া বলেছিলাম। তো পুরো ভিডিওটা নিতে পারিনি, যতটুকু নিয়েছি শেয়ার করলাম। পড়েছে সঞ্জিত মাঝির বাড়িতে চোর পড়েছে, বন্ধন পা বন্ধন দেবতা বন্ধন ধরি, নামটা আমার রূপালী নন্দী, কানটা আমার বাড়ি, ধরে বান্ধবী ধর শক্ত করে ধর, খুঁজে খুঁজে এনেছি তোর মনের মতো। তো বিয়ের দিনকে আর কোনো ভিডিওর ক্লিপ নিতে পারিনি, কারণ আমাদের বাড়ি আসতে প্রায় 3টে বেজে গেছিলো। তারপরে বাড়ি এসে একটু চেঞ্জ হয়ে আবার গেছিলাম সকালবেলাতেই পেলে পূর্ণিমা আর কি ওর আশীর্বাদ চলছিল, তো একটু কান্না করাতে আমি আর সেরকম ভিডিও করতে পারিনি। তো এখন আর কি মন্দির আর কি প্রণাম করে নিচ্ছিল, এখন যাবে আর কি শ্বশুর বাড়ি বিদায়বেলা। এটা জানোই তো মেয়েদের কতটা কষ্টের মুহূর্ত। তো ওর সাথে আর কি আমি গেছিলাম, তো দেখতেই পাচ্ছ কান্না করে কি করেছে, চোখ মুখের অবস্থা, সেটাই আর কি ওকে দেখাচ্ছিলাম। তো সেটা আর কি ও দেখছিল। তো প্রচণ্ড গরম ছিল, যে কি কষ্টে গেছে আমরা একমাত্র জানি। তো যাই হোক, আর এখানে ওদের খুশিটা দেখছো, কতটা পরিমাণের খুশি হবেই না কেন, 3 বছরে ভালোবাসার পূর্ণতা পেলো। তো এখানে আর কি ওকে বরণ করে নিচ্ছিল, তো যা যা নিয়ম ছিল সেগুলো আর কি পূরণ করছিল। তো আমি আগে থেকেই বলে রাখি, রিসেপশনের কোনো ভিডিওই আমি করতে পারিনি, কারণ আমার মনেই ছিল না ভিডিও করবো বলে। তো যাই হোক, ভিডিওটা থাকছে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। তো চলো টাটা, বাই বাই।